নেটে দেখে আর ওগুলো আমার উপর এক্সপেরিমেন্ট করে। লাস্ট 2 দিন ওর খাবার খেয়ে আমি অসুস্থ ছিল। কি আপা দেখছেন, একদম অ্যাপ্রিসিয়েট করতে জানে না। ফুচকা আর ছাই পাশ খেয়ে ওর পেট খারাপ হয়েছে, আর দোষটা পড়তেছে আমার রান্নার উপর। ওর কথা ছাড়েন তো, আপনি আসেন, আপনার জন্য অনেক রেসিপি নামা রাখছি, আপনাকে খাওয়াবো। সাবধান। নাহলে তো 6 মাসের মধ্যেই ভালোবাসাটা গন হয়ে যেত বিয়ের পর। হ্যালো হ্যালো, আমি জামা। মামার অবস্থা একদমই ভালো না, আপনাকে খুব দেখতে চাইছে। মুক্তাগাছা ছেড়ে এসেছি, ফেরা হয়নি আর কখনো। স্মৃতিগুলোর মুখোমুখি হতে চাইনি, কিন্তু আজ কোনো এক অজানা টান হাতছানি দিয়ে ডাকছে আমাকে আবার। খায়ের চাচা আছে? হ্যাঁ চাচা। তুমি? আসসালামু আলাইকুম। আমি অর্ণব, আমার আসার কথা ছিল। ওই কামাল ভাই হয়তো বলেছিল আমার কথা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো। ওই টাকলার মাছ বড় মার্কেট। এটা কোনো বুঝলাম না, কোনো ছিড়ি হইলো কাজ করা? কিসে? হ্যাঁ কিসে? কে যেন ডিম মারলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললো? হ্যাঁ তোকে বললাম টাকলা চাচার মাথায় মারতে, তুই কাকে মারলি? আর বলিস না, বয়স হয়ে গেছে তো, তাই নিশানা আর আগের মতন ঠিক জায়গা বরাবর লাগে না। ভাইয়া আমার তো ডায়াবেটিস, আমি তো খুব একটা মিষ্টি খাই না। এই তুই নে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মামুনি, তোমার পুরো নাম কি? জি, মোসাম্মদ রিমঝিম আক্তার। মাশাআল্লাহ। আচ্ছা, ঘর সংসারের পাশাপাশি রান্না বাড়ার কাজ জানো তো? আমি ডিম ভাজতে পারি। তাইলে তো সমস্যার সমাধান। আমার তো ডিম ভাজি হলে আর কিছুই লাগে না, সাথে একটু ডাল আর একটু আলু ভর্তা। আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা। একটু দুষ্টু। ও রিয়া, আর উনি তোমার নতুন টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। উনি আমাদের ছাদের ঘরটাতেই থাকছেন, তোমার জন্য সুবিধাই হলো। হ্যাঁ, তুমি যখন ইচ্ছা তখন পড়া নিয়ে বসতে পারবে। আমার মেয়ে একাগ্র মনোযোগ, তার সর্ববিষয়ে খুবই মনোযোগ, শুধুমাত্র পড়াশোনাটা ছাড়া। তুমি সামনে এসএসসি দিবে, তাই? হ্যাঁ, কাজ শেষ হয়ে গেছে বোধহয়। যা চাটা ধোঁয়া ঠান্ডা হয়ে যাবে তো, না হলে। এই নাও, জানো হ্যাঁ বললো, তুমি কি এটা চাকরি করো? জি, একটা এনজিওতে চাকরি করি। নিজের বাড়ি মনে করবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই বিস্কিট নাও। না, থ্যাংক ইউ। খাবো না? আচ্ছা ঠিক আছে। এই, কি হয়েছে? হ্যাঁ, সমস্যা? না, আর খাবো না। সমস্যা নাই, আমরা অল্প অল্প করবো। আচ্ছা চল। আচ্ছা ভাই, আপু ডাকছে, আমি যাই। হ্যাঁ, তুমি রেডি থেকো কিন্তু। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি এসএসসি তে কোন ডিভিশন পেয়েছিলেন? ফার্স্ট ডিভিশন। তাহলে তো আপনি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু আপনার চেহারা দেখে তো বোঝা যায় না। কেন, আমার চেহারায় কি থার্ড ডিভিশন লেখা? না, না, 5th ডিভিশন।
না না ভাইয়া, আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ। হিসাব বিজ্ঞানের বইটা খোলো। শোনো, আমরা হিসাব বিজ্ঞান দিয়ে শুরু করব, কিন্তু কেমন আছেন? রিয়া, তোর টিচারকে জিজ্ঞেস কর চা বানিয়ে দিব কিনা। না না, আমি চা খাই না। কি বলেন ভাইয়া, আমার আপুর হাতের চা অনেক মজার। আমাদের পুরো এলাকাতে আপুর হাতের চা অনেক সুনাম। তাই নাকি? তোমার আপু কি এলাকার সবাইকে চা বানিয়ে খাওয়ায়? অর্ণব সাহেব খান না, খুব মজা করে বানিয়ে দিতেন। একবার খেলে সারা জীবন মনে রাখবেন। বাড়িতে গিয়ে বলতে পারবেন রিমঝিমের হাতের চা খেয়েছিলাম। কি বলিস? না না থাক, আমার না চাতে খুব অ্যালার্জি, খেলে গা চুলকায়। পরে দেখা গেল চাও খাওয়ালেন, আবার গাও চুলকিয়ে দিলেন। ছি, থাক তাহলে, আপনার চা খেতে হবে না। ধন্যবাদ বোঝার জন্য। অর্ণব সাহেব না? আপনি চা খান? চা কে না খায়? তাহলে আমাদের বাসায় খান না যে? আপনাদের বাসায় চা একটু বেশি ঝাল হয় তাই। আমার কি মনে হয় জানেন, আপনার চায়ে কেউ মরিচ মিশিয়ে দেয়। তাই না? আমার না তাই মনে হয়, আমার চায়ে কেউ একজন মরিচ মিশিয়ে দেয়। কি মনে হয়, কি হতে পারে? আমার না একজনকে সন্দেহ হয়। আমার মনে হয় প্রথম দিন যে আমার মাথায় ডিম মেরেছিল সেই মানুষটাই এই কাজটা করে। চা খাবেন? খাওয়া যায়। আর একটা চা দিয়েন। আমার একটা পছন্দের গান আছে, গাইতে পারবেন? অবশ্যই, বলেন কোনটা? সেই তুমি কেন এত অচেনা হলে। উঠোন জুড়ে রোদ এসেছে, আলতা পায় চোখের কোণে দারুণ ভালো অভিনয় করেন, হ্যাঁ? হ্যাঁ, ওই না, ওই কিছু না, ওই আমার একটু রগে টান পড়ছে। মালিশ করো, মালিশ করো, আপনাকে মালিশ করে। না জুয়েলার্সের খবর দিব? না 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 না। না বলা কত কথার পাহাড় আর স্মৃতির পাতা বাহার, দিনের শেষে ফিরেছে নিজের বাসায়। তুমি আজও অষ্টাদশী, আমি শুধু তোমার কুশ। এসো আমার হাতটা ধরো। লাগছে। নার্ভাসনেসের কিছু নাই, এ সময় এমন একটু লাগে। আপনার কি খারাপ লাগছে না? কোন বিষয় বলেন তো? কিছু না, আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না। এই লোকের সাথে আমার কি একসাথে যাচ্ছে না। তুই কি ভুলে গেছিস 2 দিন বাদে যে তোর বিয়ে? আশেপাশের লোকজন কি বলছে তোর মাথায় নাই? চল আমার সাথে। কি করতে আসতে এগুলা? এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছিল। রিমঝিমের সাথে আপনার এত কি? চাচা, বাবা, দেখো এখানে কি করতেছে। এই লোকটা তোমাদেরকে কি বলছিল? হ্যাঁ, রাস্তা থেকে লম্পট ঘরে এনে জায়গা দিছো, তাই না তোমরা? হ্যাঁ, উনি টিচার, আবার বলছে উনি এনজিও তে জব করে। জিজ্ঞেস করো কোথায় জব করে, জিজ্ঞেস করে। বাবা, জিজ্ঞেস করো কিসে জব করে, বলেন। এই অর্ণব, কি বলছে শিশির এসব কথা? হ্যাঁ, ও যা কিছু বলছে সত্য বলছে? বলো। কিভাবে বলবে? ও বলার মুখ আছে? নির্লজ্জ।
রাত 1টা বাজে, বাসায় যাও। আমার আপনার সাথে কিছু কথা আছে। আপনি চাকরির ব্যাপারে মিথ্যা বললেন কেন? আপনি কি আমাকে ভালোবাসেন? দেখো, আমি তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। অর্ণব, উপরে থাক। ওয়ালাইকুম আসসালাম। আমি জহির, অর্ণবের বন্ধু। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই, আমি আসি। হ্যাঁ, আপনি কালকে একটু এই সময় আসবেন। জীবনের এই মুহূর্তে এসে তোমাকে পাবার যে ক্ষীণ আশা, তার মধ্যে অপেক্ষা মাত্র 10 দিন। পারবে কি থামিয়ে দিতে পুরো পৃথিবীটা 10 দিনের জন্য? আচ্ছা ভাইয়া, আপনি অর্ডার নামে কাউকে চিনেন? শোন ভাই, একটু শুনে যান তো। ভাইয়া, আপনি অর্ণব নামে কাউকে চিনেন? 40-45 বছর এর কাছাকাছি হবে। না, এই নামে তো কাউকে চিনি। আচ্ছা, রিমু আপু, আর সামনে ওদিকে খুঁজছি। আপনার নাম কি রিমঝিম? জি। আমি অর্ণবকে চিনি না, তবে আমি একজনকে চিনি যিনি হয়তো অর্ণবকে চিনতে পারে। আপনি প্লিজ আমাকে একটু ওনার কাছে নিয়ে যান না। চলে আমার সাথে। আপু চলে। এই যে বাবা, তোমার বাবা কোথায়? ফোনসে? আচ্ছা ঠিক আছে, যাও। চলেন। ওনার বাচ্চা আছে? হ্যাঁ, আসেন। এই যে আমাদের সাইফুল ভাই। তোমার চিঠিটা 2 দিন আগে পেয়েছি। তোমার কাছে একটা চিঠি যেতে 18টা বছর লেগে গেল। তুমি কিন্তু একবারও এলে না। রিমঝিমের তো বিয়ে হয়ে গেল, এবার তুইও ভালো কাউকে দেখে বিয়েটা করে ফেল।